৩৫ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এর মধ্যে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২৩০০ পুলিশ সদস্য। রাকসু নির্বাচনের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দীর্ঘ ৩৫ বছর পরে সেই মাহেন্দ্রক্ষণ আগামীকাল রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এখন পর্যন্ত সবশেষ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। দেখুন, দীর্ঘ ৩৫ বছর পর অর্থাৎ ৩.৫ দশকের পরে বেশি সময় ধরে রাকসু নির্বাচন থেকে বঞ্চিত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাকসু। ঠিক সেই মাহেন্দ্রক্ষণ আর ১ ঘন্টা বলা যেতে পারে যে ২৪ ঘন্টা পরেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের শুরু হবে। এবং আমরা দেখেছি এখন প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে, গতকাল মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যে প্রস্তুতি, সেগুলো নিয়ে যে পরিকল্পনা মাফিক কাজ চলছে। আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ গতকাল রাতেই প্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এবং আজকে সকাল থেকে বিভিন্ন বুথ বা কেন্দ্র যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং সকালে আমরা দেখেছিলাম যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি একটি ব্রিফ করেছেন। সেই সাথে আমরা এর আগে বলা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ২০০০ সদস্য মোতায়েন থাকবে, তবে আজকে সেটি ৩০০ সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং আরএমপি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে মোতায়েন থাকবে আজকে, আগামীকাল এবং নির্বাচন পরবর্তী দিন অর্থাৎ এই ৩ দিন তারা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ২৩০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি এবং র্যাব। এখানে বলা হয়েছে যে র্যাব থাকবে ১২ প্লাটুন এবং বিজিবি থাকবে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। সেই সাথে তাদের টহল থাকবে এবং এই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকি বাহিনীর পাশাপাশি আমরা যতটুকু জেনেছি বা আইনশৃঙ্খলা পক্ষ থেকে জানানো হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে সাদা পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু মোতায়েন থাকবেন। এটি গেল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অপরদিকে নির্বাচন কমিশনের যে বিষয়টি, নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে তাদের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এরই মধ্যে তারা তাদের যে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রিজাইডিং অফিসার, এই যে কর্মযোগ্য সেগুলো সবগুলোই সম্পন্ন হয়েছে। গতকালকেই রিটার্নিং কর্মকর্তাদের যে প্রশিক্ষণের বিষয়টি ছিল সেটি তারা সম্পন্ন করেছেন। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের যে বৈঠক ছিল সেটি সম্পন্ন করেছেন এবং আজকে যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিনেট ভবনে রাকসু নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই সাথে রাবি উপাচার্য সমন্বয়ে একটি বৈঠকের আহ্বান করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এই সিনেট ভবনে নির্বাচন পরবর্তী তাদের যে প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি এবং পরবর্তী কর্মকাণ্ড কি হবে সেটি নিয়ে বিশদ আলোচনা করবেন বা সেই সম্পর্কে ধারণা দিবেন গণমাধ্যম কর্মীদের। এই কারণেই আজকে রাকসু ভবনে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তারা উপস্থিত হবেন এবং নির্বাচন নিয়ে তাদের যে পরিকল্পনা সেটি তারা ব্যক্ত করবেন। আর নিরাপত্তার প্রসঙ্গ ক্যাম্পাস জুড়ে কিন্তু আমরা দেখছি যে এখন কঠোর নিরাপত্তা যে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ৩ স্তরের যে নিরাপত্তার কথা বলা হয়েছে আমরা সেটি এখন দৃশ্যায়িত হয়েছে বা দৃশ্যমান বলা যেতেই পারে। বহিরাগত যে ১৪টি যে প্রবেশদ্বার ছিল, ১৪টি প্রবেশদ্বারেই আমরা এখন পর্যন্ত দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থান এবং বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে তাদের নজরদারি অব্যাহত রেখেছে। সেই সাথে শুধু বহিরাগতরা প্রবেশ করতে পারবে এমনটি নয়, এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এলাকা সেগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারি রয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রাকসু নির্বাচনের প্রভাব না ফেলে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সতর্ক অবস্থায় রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে রাকসু নির্বাচনকে তাদের উপরে যে দায়িত্ব অর্পিত করা হয়েছে সেই দায়িত্বটি সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে চান। এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্রিফ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই নির্বাচনটি অন্য নির্বাচনের থেকে আলাদা, কেননা এখানে এই রাকসু নির্বাচন বা ৮-১০টা নির্বাচন থেকে আলাদা, কেননা এটি শিক্ষার্থীদের নির্বাচন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীদের আচরণ কেমন হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরা হয়েছে আলোচনায়। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু থেকে সর্বশেষ। রাকসু নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।